বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধগণ্য মান্য ব্যক্তিবর্গ, ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটির প্রিয় সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল প্রিয় অতিথি সকল, আসসালামু আলাইকুম ও হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে তাকালে আমি শুধু কিছু মুখ দেখি না, দেখি পরিচিত কিছু স্বপ্ন, দেখি নীরবে করা কিছু ত্যাগ, দেখি অসংখ্য ভালোবাসা আর মানবাধিকার গল্প। এই যে আপনারা এখানে বসে আছেন, আমরাই ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটি, আপনারাই ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটির প্রাণ। আপনাদের উপস্থিতিতে আমাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সাহস। ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা কোনো বিলাসী গল্প নয়। এই পথ চলা শুরু হয়েছিল সাধারণ মানুষের অসাধারণ সাহস নিয়ে। যখন পাশে দাঁড়ানো সহজ ছিল না, তখন আমরা দাঁড়িয়েছি। যখন সাহায্য চাওয়া মানুষের চোখে ছিল হতাশা, তখন আমাদের হাত হয়েছে তাদের ভরসা। আর চোখের সামনে ভেসে ওঠা নানা দৃশ্য, কখনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক মুহূর্ত, কখনো রক্তদান কর্মসূচির নিঃস্বার্থ চিত্র, কখনো গাছ লাগানোর সময় একটি শিশুর হাতে ভবিষ্যতের স্বপ্ন, আবার কখনো এই এলাকার যানজট ও অস্থিরতার আক্রান্ত মানুষের চোখে শুভেচ্ছা। আপনারা জানেন যে 5ই অগস্টের পর আমাদের দীর্ঘদিনের যে একটা সমস্যা ছিল, আমাদের এলাকা ভিত্তিক একতাবদ্ধভাবে কোনো উন্নয়নমূলক কাজের যে কোনো চিন্তা ভাবনা করা যেত, সেই সমস্ত তখন আমাদের মাঝে অনুপস্থিত ছিল। আমরা আসলে এই ক্রান্তিকালে আমরা এলাকাবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন স্ট্রিটে পাহারা দিয়েছি, নিরাপত্তা নিশ্চিত করেছি। পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে চিন্তা করেছি কিভাবে একটা সোসাইটি বা একটা আমাদের রক্ষা কবচ তৈরি করা যায়। তারই প্রেক্ষিতে আমরা আসলে এই ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটি গঠনের চিন্তা ভাবনা করি এবং আলহামদুলিল্লাহ বিগত 1.5 বছরে ওয়ারি এলাকায় ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটি দৃশ্যমান বেশ কিছু কাজ করতে সক্ষম হয়েছে। আমার স্নেহভাজন প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয় উপস্থিত, আমার আরেক স্নেহভাজন ছোট ভাই হামিদুর রহমান উপস্থিত, ওয়ারি ওয়েলফেয়ারের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত, ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার এবং আমাদের এখানে ওয়ারিবাসী, এখানকার বাসিন্দা যারা এখানে উপস্থিত হয়েছে, সকলকে আমি আমার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে স্বাধীন হয়েছিল, বাট উশৃঙ্খল ছিল। সবাই সবার অ্যাঙ্গেল থেকে এই জিনিস, যাতে বাঙালি আমরা একটু বুঝি, একটু দেরি করে বুঝি। হ্যাঁ, আমরা আপনাদেরকে যে সহযোগিতা ওয়েলফেয়ার থেকে আপনারা পাবেন, একটা ডিসিপ্লিন পাবেন, সুন্দর পরিবেশ পাবেন। লেখক ভাই একটু আগে যেটা বলে গেছে, এটা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সময় এই লাইসেন্সগুলো দেওয়া হয়েছিল। এগুলা আমরা পরিষ্কার করতে চাই। যাক, ওয়ারিতে আগে পরিষ্কার হয়ে গেছে, এটা প্রশাসনের দোষ না। এটা হয়তো অনেকের কাছে রিকোয়েস্ট করেছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা এটা করবো না, হয়তো এইভাবে ছাড়া পেয়েছে। তা আশা করি এই ধরনের কোনো, আমরা এই ওয়ারি এলাকায় আমরা এই ধরনের কোনো পরিবেশ আমরা করতে দিব না। এটার জন্য আমিও সহযোগিতা করব, এটা আমাদের মন্ত্রী মহোদয় ইঞ্জিনিয়ার ইসরাকও সহযোগিতা করবে। পাশাপাশি আমি আপনাদের এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আছেন, তাদেরকে বলবো আপনারা এখানে যত ফুটপাত আছে হকারদের, এই জায়গাগুলো পরিষ্কার রাখবেন। কারণ বিগত দিনে আমরা অনেক দেখেছি এই জায়গাতে আমাদের গাড়ি নিয়ে আসা যাওয়া যায় না, কারণ ওয়ারি এলাকাটা কিন্তু একটা আবাসিক এলাকা। তারপরেও কিন্তু আমরা নবপুরের ব্যবসায়ী যারা আছি, এখানে অনেকের গোডাউন আমরা ভাড়া নিয়ে থাকি। এই জন্য বলি, ফুটপাতটা থাকলে আমাদের এই গোডাউনের মালগুলি যারা বাড়িওয়ালা আছে তাদেরও কষ্ট হয়,
আর ট্রাকে যেটা কথা বলেছে রাত 10টার পর আমরা নবপুরে ব্যবসায়ীদেরকে যারা গুডাউন ভাড়া দিয়েছেন আমরা চিঠি আকারে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা তাদেরকে বলে দেব রাত 10টার পর আপনার ট্রাক ঢুকাবে, এর আগে না। আর যতগুলো বিল্ডিং আছে এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে তাদেরকে আমরা একটা নোটিশ করে দেবো, আপনারা নেতৃবৃন্দ এবং সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত 41 নম্বর ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং আলহাজ লিয়াকত আলী, যিনি ওয়ারি থানা বিএনপির আহ্বায়কও বটেন, উপস্থিত রয়েছেন সহ সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আপনাদের কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের ভোট, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসায় বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি বিজয়ী হয়ে এসেছি এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছে। আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনে আমার উপর অর্পিত সকল গুরু দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন রাজনীতিবিদ হিসেবে এবং আপনাদের এলাকার সন্তান হিসেবে সকল দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে চাই। এখন ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা নির্বাচনের আগে আপনাদের সাথে সর্বশেষ বসেছিলাম এবং আপনাদের বিভিন্ন সমস্যাগুলা তখন আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি এবং তখনও আমরা যে কথাগুলো বলেছি এখনও সেই কথাটাই বলবো যে রাস্তার উপরে কোনো ধরনের অবৈধ স্থাপনা সেটিকে আমরা চাই না যে এটা আরও দীর্ঘায়িত হোক এবং ইতিমধ্যে যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেটা সঠিকভাবেই চালানো হয়েছে এবং যথার্থভাবেই চালানো হয়েছে। এই বিষয়ে আমি নির্বাচিত হয়ে আসার পর ঢাকা 6 আসনের সংসদ সদস্য হিসেবে আমাদের এই সংশ্লিষ্ট যে কয়েকটি থানা রয়েছে সেই থানা যে ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং স্থিতিশীল রাখার জন্য একাধিক মিটিং করেছি এবং সেই মিটিংয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া ছিল যে কোনো ধরনের অবৈধ স্থাপনা যেটি সাধারণ জনগণের চলাচলকে বিঘ্ন করে এবং রাস্তায় যানজটের কারণ হয়ে দাঁড়ায় সেগুলোকে অবশ্যই উচ্ছেদ করতে হবে এবং সেটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য যেটা আপনাদের সাবেক কাউন্সিলর আলহাজ লিয়াকত আলী বলে গিয়েছেন যে এটিকে যদি আমরা মনিটরিং না করি এবং এই যে আপনারা উচ্ছেদ অভিযান করলেন সেটিকে যদি আমরা স্থায়ী রূপ দিতে চাই তাহলে এটা যাতে পরবর্তীতে আবার না গুছিয়ে ওঠে সেটার জন্য আপনাদেরকে যেরকম ভূমিকা রাখতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমরা সরাসরি নির্দেশ দেব যাতে তারা এই আবারও যাতে কেউ অবৈধভাবে সরকারের রাস্তা অথবা ফুটপাত দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে কথাটি বলছিলাম যে আমরা অবশ্যই যারা এই ছোট ছোট দোকান বা ভ্রাম্যমান দোকান যদি আমরা বলি ভ্রাম্যমান দোকান করেন তাদের প্রতি আমরা সহানুভূতিশীল। অবশ্যই তারা দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তাদের বিষয়টি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখব, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে কোনোভাবে আমরা রাস্তা আমাদের দখল হয়ে যাবে, ফুটপাত দখল হয়ে যাবে, সেটিকে আসলে কোনোভাবে অ্যালাউ করা যায় না। তো এই ব্যাপারে নিঃসন্দেহে সরকারের এটা যেহেতু এখনো সুনির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা হয়নি, সেটি যখন হবে তখন তাদেরকে পুনর্বাসনের প্রক্রিয়াটি আমরা করব।
রাইট, এখানে পুরানো থানার সামনে বেশ কিছু গাড়ি দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমার নির্বাচনী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু ওয়ারি। আমি এখানে বিভিন্ন রাস্তা দিয়ে অনেকবার হেঁটেছি, এখনো আমি হেঁটেই আসছি আমাদের এই নির্বাচনী কার্যালয় থেকে। তো আপনাদের সমস্যাগুলো আমরা